আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশ বিরাজমান। কারণ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীগণ চরম বৈষম্যের শিকার। আমরা কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে প্রতিটি সরকারি বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে ৮ দফা দাবি আদায়ে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে কয়েক মাস আগে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, কৃষি উপদেষ্টা, কৃষি সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক সহ বিভিন্ন জেলা প্রশাসক বরাবর আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেই। তারা যৌক্তিক দাবি বলে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সত্য যে আবারও কোনো এক কুচক্রী মহলের ইন্ধনে যারা আমাদেরকে শিক্ষার একটি গণ্ডিতে রেখে মজা পায়, যারা চায় না আমরা তাদের সমকক্ষ পর্যায়ে যাই, ওই সমস্ত মহলের কারণে আমাদের দাবিকে আবারও বাস্তবায়ন না করার কৌশল অবলম্বন করছে। আমরা আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি গ্রহণ করি এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, তারা আমাদের দাবি আদায়ে পদক্ষেপ না নিয়ে বিভিন্নভাবে ছাত্রদের বদলি, ড্রপ আউট সহ হুমকি ধামকি প্রদর্শন করছে, যা ছাত্রদের সাথে অত্যন্ত সাংঘর্ষিক বিষয়। ৮ দফা দাবিগুলো হচ্ছে: ১. ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। ২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে ২য় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। ৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে স্কেল বেতন দিতে হবে। ৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে। ৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।